যদি কখনো কুয়াশাচ্ছন্ন কোনো ভোরে দেখো, আমার নিঃশ্বাসের শব্দ তোমার কর্ণকুহরে আর প্রতিধ্বনি ফেলছে না, সেদিন বুঝে নিও, সমুদ্রের তীরে আঁকা চিহ্নের মতো আমার নামও বিলীন হয়ে গেছে। আমার ফেলে রাখা অনেক স্মৃতি সেদিন তোমার সামনে আমাকে বারবার হাজির করবে। বইয়ের পাতা উল্টে দেখবে, আমার প্রতিটি লেখা তোমার হৃদয় কোণে ভোরের পাখির মতো আমার উপস্থিতির গান করছে। টেবিলের পাশে রাখা কফির পেয়ালা আমার উষ্ণ স্পর্শের প্রতীক হয়ে তোমার সঙ্গে থাকবে। আর টেবিলের সেই বইগুলো, ওগুলো না হয় স্মৃতিকাতর হয়েই অবহেলিত হল। হঠাৎ একদিন আলমারির শাড়ির ভাঁজ হতে একটা চিঠি তোমার পায়ে লুটিয়ে পড়বে। ভেবে নিও, সেটাই আমার জীবনে তোমার স্থায়িত্বের দলিলপত্র। চিঠিটা যখন খুলবে, তোমার কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে তার ওপর। ঝাপসা হয়ে যাবে সামনের দৃশ্য, আবার তোমাকে মনে করিয়ে দেবে আমার শূন্যতা। তোমার অজান্তেই একদিন ফোন করে বসবে আমায়। ফোন না ধরায় হয়তোবা রাগ করে থাকবে। পরে মনে পড়বে, আমার অস্তিত্ব চোখের কাজলের মতো বৃষ্টির পানিতে মুছে গেছে। তবে মনে রেখো, ওই কাজলের সবটুকু না থাকলেও কিছু অংশ এখনো মুছে যায়নি। রাতের আকাশে তারার দিকে তাকিয়ে পাশে খুনসুটি করার জন্য আমাকে পাবে না সেদিন। হয়তো সেদিন তুমি আমার ভালোবাসার মর্ম বুঝতে পারবে। তবে তোমার ভালোবাসার রূপালী চাঁদ হাতে নেওয়ার জন্য আমি থাকব না। বুড়ো হয়ে একই পেয়ালায় চা খাওয়ার একটি ঠোঁট সেখানে থাকলেও আরেকটি ঠোঁট ততদিনে মাটির ভক্ষণযোগ্য বস্তু। নিদ্রাদেবী আর তন্দ্রাদেবী যখন আমাকে পরম সুখের চাদরে জড়িয়ে নেবে, সেদিন তোমার কোলে মাথা রাখার জেদ করার হয়তো কেউ থাকবে না। কাঠগোলাপের পাপড়িগুলোর মতো আমার ইচ্ছাগুলোও মলিন হয়ে যাবে। সেদিন বুঝবে, আসলে সকলেই জীবনে অল্প পরিসর হলেও গোলাপের মতো সুগন্ধ দেয়। কাটার খোঁচাও হয়তো থাকে, একদিন তা ঝরে পড়ে, গোলাপ আবার প্রস্ফুটিত হয়, আবার সুগন্ধ দেয়, আবার ঝরে পড়ে।